বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে বন্ধ হয়ে যায় মুক্ত সাংবাদিকতা। সরকারের মদতপুষ্ট প্রভাবশালীদের অপরাধ দুর্নীতির খবর প্রচার করতে গিয়ে অনেকেই নির্যাতন, নিপীড়ন এবং গুমের শিকার হয়েছেন। পথের কাঁটা হিসেবে অনেককে সরিয়ে দেওয়া হয় দুনিয়া থেকে। জেল মজলুম, মামলা হামলা থেকে রেহাই পেতে তাই অনেকেই হয়েছেন দেশান্তরী। এমনই একজন জুলকারনাইন সায়ের খান ওরফে সামি, যিনি একজন নির্বাসিত অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী। সামি সবচেয়ে বেশি আলোচনায় আসেন বাংলাদেশ নিয়ে আল জাজিরার বিখ্যাত অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ওরা প্রধানমন্ত্রীর লোক প্রচারের মাধ্যমে, যেখানে তিনি বুদাপেস্টে গোপন রেকর্ডিংয়ের মাধ্যমে হারিস আহমেদের ব্যবসায়িক কার্যকলাপ নিয়ে অনুসন্ধান চালান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেই অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে কিভাবে একটি অপরাধী চক্র রাষ্ট্রীয় চুক্তি ও চাকরির পদে তদবিরসহ নিরাপত্তা বাহিনীর সাথে জোট বেঁধে নানা অপরাধ করে চলছে। আর এসব কিছু নিয়ন্ত্রিত হয় শেখ হাসিনার সাথে ঘনিষ্ঠ সম্পর্কের সূত্র ধরে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্র জনতার সাথে একাত্মতা প্রকাশ করে প্রতি মুহূর্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন জুলকারনাইন সায়ের। আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম হত্যাকাণ্ডের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরাখবরও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন তিনি। এ নিয়ে বিশিষ্ট সাংবাদিক জিল্লুর রহমান তার তৃতীয় মাত্রা অনুষ্ঠানে ভূয়সী প্রশংসা করে তৎকালীন সময়ের সবচেয়ে রিসোর্সফুল সাংবাদিক হিসেবে জুলকারনাইনকে আখ্যা দেন। কর্তৃত্ববাদী সরকারের আমলে ক্ষমতাসীনদের জেল জুলুম, অপরাধ, দুর্নীতি, গুম-খুন ও নিপীড়নের সত্যতা বিভিন্ন আন্তর্জাতিক মহলে তুলে ধরায় সুবিধাভোগীদের চোখের কাঁটা হয়ে দাঁড়ান এই সাংবাদিক ও সমাজকর্মী। এরপরও জীবনের ঝুঁকি নিয়েই প্রবাস থেকে চালিয়ে গেছেন স্বৈরাচার সরকারের বিরুদ্ধে লড়াই। ওরা প্রধানমন্ত্রীর লোক শিরোনামে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য স্বীকৃতি হিসেবে ২০২২ সালে বেস্ট হিউম্যান রাইটস জার্নালিজম বিভাগে অ্যামনেস্টি মিডিয়া পুরস্কার অর্জন করেন জুলকারনাইন সায়ের। আবিদ হাসান, কালবেলা।